আজীবন আমি বুঝতে পেরেছি, আমার কাছে গল্পটা সুন্দর লেগেছে, ভালো লেগেছে, কিন্তু যারা বুঝতে পারেনি তাদের কাছে খারাপ লেগেছে। কারণ আমাদের মিডিয়া দিয়েই আজকে সাকিব খান বাইরের থেকে পার্শ্ববর্তী দেশ থেকে আসছে, সাকিব খান হয় নাই। আমি তো দেখলাম অনেক আছে, নাই কে বললো, প্রত্যেকটা হলেই পাবেন, অন্য ছবিতেও পাবেন। গল্প ফিনিশিং দিতে যে ওই যে ফ্ল্যাশব্যাক চলে যায়, আবার ফ্ল্যাশব্যাক থেকে আসে। আমাদের দেশের দর্শকরা যারা নিয়মিত ছবি দেখে আর কি, কারা দেখে আপনারা জানেনি, যারা দেখে আর কি, সিনেপ্লেক্সে কারা দেখে সেটাও জানে। সিনেপ্লেক্সের দর্শকের জন্য সমস্যা নাই, এটা বুঝে নিবে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে যারা দেখেন তারা ওই যে সিনেমার কাটিংটা আরেকটু সময় লাগবে বুঝতে, যার জন্য ওদের কাছে মনে হচ্ছে এই ফ্ল্যাশব্যাক আচ্ছা এই আসতেছে, এটাকে উনিকে ভিলেনকে একে ধরতে কষ্ট হচ্ছে এই জায়গাটা। এই জন্যই তো বললাম, যারা আজীবন আমি বুঝতে পেরেছি, আমার কাছে গল্পটা সুন্দর লেগেছে, ভালো লেগেছে, কিন্তু যারা বুঝতে পারেনি তাদের কাছে খারাপ লেগেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা সাকিব খান তো হিরো, ও তো মেকার না, ও তো প্রডিউসার না। এইটা প্রডিউসার মেকারদের জানতে হবে এবং মানতে হবে যে আমাদের দেশের টেকনিশিয়ান শিল্পীদের নেওয়া উচিত। কারণ আমাদের মিডিয়া দিয়েই আজকে সাকিব খান বাইরের থেকে পার্শ্ববর্তী দেশ থেকে আসছে, সাকিব খান হয় নাই। আমাদের দেশের আজকে আপনি বলেন যত বড় বড় ডিরেক্টর আছে, এই যে শাহিন সুমন হিট সিনেমা বানিয়েছে, বদিলাম কুকন হিট সিনেমা বানিয়েছে, জন্টু ভাই তারিতে হিট ছবি বানিয়েছে, এবার কে বানায় নাই, অনেক সুপারস্টার নির্মাতা আছে যারা সাকিবকে বানিয়েছে। এই দেশে অনেক কোয়ার্টিস্ট আছে সাকিবের। আজকে এই ছবিতে যদি বাংলাদেশে কিছু শিল্পী থাকতো, আমি পার্সোনালি খুশি হতাম। আমি একটা ছবি বানিয়েছি, আসবো সামনে, আমি বাংলাদেশের অর্ধেক শিল্পী রেখেছি, বাইরে অর্ধেক শিল্পী রেখেছি। কেন? বাংলাদেশের টেকনিশিয়ান রেখেছি। কেন? আমি এই জায়গার শিল্পী, আমি এই জায়গার টেকনিশিয়ান, এই জায়গাটাকে ভালোবাসতে হবে।